পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। প্রিয় দর্শক, প্রথম পর্বে আমি উপস্থাপন করেছিলাম গুপ্ত রাজনীতির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। সেখানে আমি দেখিয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বিভিন্ন নবী রাসূল তারা গুপ্ত রাজনীতি করেছেন এবং তাদের আন্দোলন সংগ্রামের গুরুত্বপূর্ণ কৌশল ছিল এই গুপ্ত রাজনীতি। একই সঙ্গে পৃথিবীর অপরাপর যে আন্দোলন সংগ্রাম, ফরাসি বিপ্লব, কমিউনিস্ট বিপ্লব, ব্ল্যাক মুভমেন্ট, বাংলাদেশের ৭১-এর সংগ্রাম এবং আমাদের ঐতিহাসিক ২৪-এর গণ অভ্যুত্থান, প্রত্যেকটা ক্ষেত্রেই ছিল গুপ্ত রাজনীতির গুরুত্বপূর্ণ উপস্থিতি এবং অত্যন্ত শক্তিশালী ভূমিকা। আজকে আমি উপস্থাপন করব যে গুপ্ত রাজনীতি এটি একটি প্রাকৃতিক, স্বাভাবিক, আবশ্যিক একটি প্রক্রিয়া এবং যেখানে গুপ্ত রাজনীতি করা জরুরি সেখানে আসলে প্রকাশ্য রাজনীতি করাটা ভুল, মস্ত বড় ভুল, এবং তার কোনো সুযোগ নেই। সে ব্যাপারটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। দেখুন, এই গুপ্ত ব্যাপারটা যে শুধু রাজনীতির ক্ষেত্রে বিষয়টা এমন না। সব ক্ষেত্রেই আমরা এই গুপ্ত এবং প্রকাশ্য এই দুইটির উপস্থিতি আমরা দেখি, এবং গুপ্ত এবং প্রকাশ্য এই দুইটির সমন্বয়ে আসলে কোনো জিনিসের পূর্ণতা আসে। আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, একজন মানুষের দিকে তাকাই, তাহলে দেখব যে একজন মানুষের জীবন শুরু হয় গুপ্ত ঘটনার মধ্য দিয়ে। আমরা মায়ের গর্ভে গুপ্ত অবস্থায় প্রায় 10 মাস থাকি। এরপরে আমরা ভূমিষ্ঠ হওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসি, এবং প্রকাশ্যে আসবার পরেও একজন পরিপূর্ণ মানুষ তার শরীরের সম্পূর্ণটুকু কিন্তু জনসম্মুখে প্রকাশ করে না। সেখানে কিছু অংশ আমরা গুপ্ত রাখি, ঢেকে রাখি, আমাদের শরীরের প্রাইভেট পার্ট। আমরা যদি একটি গাছের দিকে তাকাই তাহলে দেখব যে একটি বৃক্ষের মধ্যে গুপ্ত এবং প্রকাশ্য এই দুইটি ব্যাপার রয়েছে। যেমন গাছের যে শিকড়, সেটি মাটির নিচে গুপ্ত অবস্থায় থাকে, এবং এই শিকড় যদি না থাকে মাটির নিচে, তাহলে কিন্তু একটি গাছ শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে না। সুতরাং এই গুপ্ত শিকড় মাটির নিচে থাকবার কারণেই গাছ কিন্তু রোদ, বৃষ্টি, ঝড় ঝাপটা উপেক্ষা করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আলু নামক একটা সবজি আমাদের সমাজে আছে, যেটি আমরা আলু ভর্তা করে, আলু ভাজি করে, আলুর ঝোল, নানান রকম রেসিপি বানিয়ে আমরা মজা করে খাই। তো এই আলু কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাটির নিচে গুপ্ত অবস্থায় থাকে। যদিও আমাদের প্রিয় শাহেদ আলম ওরফে বিরানি আলমের ফতো অনুসারে আলু একটা মুনাফেক তরকারি হবার কথা। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক সাদিক কাইয়ুম যখন তার পরিচয় প্রকাশ করল, তখন এই আমাদের শাহেদ আলম ওরফে বিরানি আলম তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল তাকে মুনাফেক আখ্যায়িত করবার মাধ্যমে, এবং কারণ হিসাবে সে উল্লেখ করেছিল সাদিক কাইয়ুম কেন আন্দোলনের সময় তার পরিচয়টা গুপ্ত রেখেছিল, গোপন রেখেছিল, কেন তখন সে আমাদেরকে বলে নাই সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। তো সেই হিসাবে তাহলে আলু তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গোপন থাকে, পরে প্রকাশ্যে আসে, তাহলে আলু তো মুনাফেকি হবার কথা। প্রিয় দর্শক, আপনারা এখন সিদ্ধান্ত নেন যে এই বিরানি আলমের বিরানিতে আলুর ব্যবহারের অনুমতি দেওয়া উচিত কি উচিত না। যাজ্ঞে মিলেচ্ছ শাহেদের কথা। তো আমরা এই সাদিক কায়েমের ব্যাপারটাই যদি একটু স্টাডি করি তাহলে দেখব যে দেখেন, এই সাদিক কাইয়ুম যদি সে আন্দোলন চলাকালীন সময়ে তার পরিচয়টা প্রকাশ করত, তাহলে আসলে ঘটনাটা কি ঘটতো। সে যদি ওই সময় এটা ঘোষণা করত, মিডিয়াতে জানাইতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এবং আন্দোলনে আমি এই গুরুত্বপূর্ণ ভূমিকায় আছি, তাহলে আলটিমেট কি হইতো? শেখ হাসিনা এবং তার বাহিনীর নেচার সম্পর্কে আমরা যেটা জানি, আমরা নিশ্চিত করে বলতে পারি যে সাদিক কায়েম যদি তার পরিচয়টা ওই সময় প্রকাশ করত, তাহলে শেখ হাসিনা তাকে হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করত না। শুধুমাত্র সাদিক কায়েম না, তার পরিবার, তার বংশকে ধ্বংস করতে শেখ হাসিনা এবং তার বাহিনী খুব বেশি সময় নিত না।
এবং এখানেই থেমে থাকতো না, এবং আন্দোলনকেও সে ওইখানে কবর দিয়ে দিত, এই কথা বলে যে এই আন্দোলন সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন না, এটি হচ্ছে জামাত শিবিরের আন্দোলন। এবং সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করে সেখানে আন্দোলনকে ফুল স্টপ করে দেয়া হতো। এবং দেশের মানুষও অতটা আসলে প্রতিক্রিয়া দেখাতো না, কারণ দীর্ঘদিন কলম পিচাসেরা নানা রকম প্রচার প্রপাগান্ডার মাধ্যমে জামাত শিবির সম্পর্কে যে নেতিবাচক ধারণা মানুষের মধ্যে দিয়েছে, তাদেরকে তো মানুষ হিসাবেই গণ্য করা হতো না। সুতরাং তাদেরকে কিভাবে মারা হলো, কি ধরনের টর্চার তাদের উপর করা হলো, এইটা দেশের মধ্যে ওই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতো না, বা করলেও সেটাকে শেখ হাসিনা এবং তার মিডিয়া, তার বাহিনীগুলিকে পাত্তা দিত না। তাইলে কি হইতো আলটিমেট, যে খালেদা জিয়াকে হয়তো ওই জেলখানার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হইতো। আয়নাঘরের বাসিন্দারা হয়তো ধুকে ধুকে দীর্ঘশ্বাস নিয়ে ওই অন্ধকার কূপের মধ্যেই তাদেরকে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হতো। রিজভী সাহেবদেরকে হয়তো বাকি জীবন ওই কেসিগেটের মধ্যেই পার করতে হতো। আমরাও হয়তো এই মুক্ত মনে এইভাবে শ্বাস নিতে পারতাম না, কথা বলতে পারতাম না। সুতরাং সাদিক কায়েম তার পরিচয় গোপন রেখে যে শুধু সঠিক কাজটি করেছে বিষয়টি এমন নয়, বরং সে যদি পরিচয়টা প্রকাশ করত, সে যদি নিজেকে গুপ্ত না রাখত, সেটাই হতো আত্মঘাতী কাজ, সেটাই হতো মস্ত বড় একটা ভুল। সুতরাং সাদিক কায়েম তার পরিচয় গোপন রাখার মধ্য দিয়ে সে সঠিক কাজটি করেছে। প্রিয় দর্শক, আমি সম্ভবত আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে যেইখানে আসলে পরিচয় গোপন রাখা দরকার, সেখানে পরিচয় গোপন রাখাটাই জরুরি। আমার গোটা আলোচনার ভেতরে ইসলামিক থিওলজির একটি উপস্থিতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে তোমরা আমার রঙে রঙিন হও, রঙে কে আল্লাহর থেকে উত্তম। তার মানে আল্লাহ আমাদেরকে তার রঙে রঙিন হতে বলেছেন। তো আল্লাহর রংটা আসলে কি? আল্লাহর রং কি সাদা, যে আমরা বাজার থেকে সাদা রং কিনে এসে আমাদের গায়ে মাখবো? কিংবা আল্লাহর রং কি লাল, যে আমরা লাল রঙে নিজেদেরকে গোসল করাবো? না, আল্লাহর রংটা হচ্ছে যে আল্লাহর গুণবাচক নামগুলি। যেমন আল্লাহর একটা নাম হচ্ছে রহমান, তিনি দয়াময়। সুতরাং আমরা যদি সৃষ্টিজীবের প্রতি দয়া প্রদর্শন করি, যেখানে দয়া প্রদর্শন করবার সেখানে যদি আমরা দয়া প্রদর্শন করি, তাহলে আমরা আল্লাহর একটা রং ধারণ করলাম। আবার আল্লাহর একটা নাম হচ্ছে আল গাফফার, ক্ষমাশীল। তো আমাদের ব্যক্তিগত রিলেটেড ব্যাপারগুলি যদি আমরা ক্ষমা করে দেই, বা যেখানে ক্ষমা করা উচিত সেখানে যদি আমরা ক্ষমা প্রদর্শন করি, তাহলে আমরা আল্লাহর আরো একটি রং ধারণ করলাম। এমনি করে আল্লাহর আরেকটি রং হচ্ছে আল মুনতাকিম, প্রতিশোধ গ্রহণকারী। তো যেখানে প্রতিশোধ নেবার, সেখানে যদি আমরা বৃহত্তর স্বার্থে প্রতিশোধ গ্রহণ করি, যেমন শেখ হাসিনা আমাদের ফুলের মতো সুন্দর নিষ্পাপ সন্তানদেরকে হত্যা করেছে, আমরা যদি তাকে সুষ্ঠু প্রক্রিয়ায় কঠিন প্রতিশোধ গ্রহণ করি, আমরা আল্লাহর আরো একটি রং আমরা ধারণ করলাম। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি বিশিষ্ট নাম হচ্ছে আল বাতেন, মানে গুপ্ত। সুতরাং যেখানে গুপ্ত থাকা দরকার, গুপ্ত রাখা দরকার, সেখানে যদি আমরা গুপ্ত থাকি, গুপ্ত রাখি নিজেদেরকে, আমরা আল্লাহর আরো একটি রং ধারণ করলাম। সুতরাং এই গুপ্ত বিষয়টিকে অস্বীকার করবার কোনো সুযোগ আছে কি? সম্ভবত বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। তো এ কারণে আমার পরামর্শ থাকবে রাজনীতিবিদদের প্রতি এবং যারা টকশো আলোচনা সমালোচনা অংশগ্রহণ করেন, এই গুপ্ত বিষয় নিয়ে আর গোলমাল করে লাভ নেই, বরং দেশে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলি নিয়ে আপনারা কথা বলেন, সামনের দিকে অগ্রসর হন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। দর্শক, আপনাদের সবার উপর মহান আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।